নমস্কার, কেমন আছেন সবাই? আমি মনির স্বাদে আহ্লাদে আপনাদের স্বাগত। আজকে খুব সহজ পদ্ধতিতে মাইক্রো ওভেনে চিকেন রেশমি কাবাব করে দেখাবো। 1 কেজি মতো বোনলেস চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, 2 চামচ মতো ভিনিগার, 1 চামচ মতো রসুন বাটা, 2 চামচ মতো ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম 2 চামচ মতো আদা বাটা, আর দিলাম জল ঝরানো টক দই। আমি টক দইটা একটু ফেটিয়ে দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ক্রিম, স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, সব শেষে দিলাম 2 চামচ মতো লেবুর রস। এবার ভালো করে আমি মাংসটা মাখিয়ে নেব। মাংসটা আমার ম্যারিনেট করা একদমই হয়ে গেছে। এবার আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা সিল করে দিলাম। রেস্টে রেখে দিলাম ফ্রিজে 4 ঘন্টা মতো। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবেন। চলুন এবার কিছু মশলা আবারও অ্যাড করব। দিয়ে দিলাম 2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, বেশ কিছুটা কাসুরি মেথি, দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিলাম 3 চামচ মতো বাটার, আর দিলাম 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার স্টিকে আমি ভালো করে মাংসগুলো এক এক করে গেঁথে নেব। সমস্ত কাবাবগুলো গেঁথে নেব এই একইভাবে। সব কাবাবগুলো আমার একে একে গাঁথা হয়ে গেছে। ওপর দিয়ে মশলাটা আবারও একবার করে রিপিট করে দেবেন। চিকেনটা মাইক্রো ওভেনে দেওয়ার আগে আমি মাইক্রো ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিটে বসিয়ে দিলাম। প্রিহিট করার পরে মাইক্রো ওভেনটা গ্রিল মোডে 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলোকে মাইক্রো ওভেনে দিয়ে মাইক্রো ওভেনটা স্টার্ট করছি। চিকেনগুলো আমি 15 মিনিটই বের করে নিয়েছি। একটা সাইড আমার হয়ে গেছে, অপর সাইডটা হওয়ার জন্য চিকেনটাকে আবারও একবার উল্টে দিলাম এবং বাটার ব্রাশ ওপর থেকে করে দিলাম, যাতে চিকেনটা খুবই সফট থাকে এবং খেতেও ভালো লাগে। চলুন 10 মিনিটের জন্য আবারও দিলাম মাইক্রো ওভেনে। চিকেন রেশমি কাবাব একদম আমার রেডি।
ওপর থেকে আর একবার বাটার ব্রাশ করে দেবেন। দেখুন কত সুন্দর কাবাবগুলো হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।